জাস্ট ওয়ান ক্লিকে 30 মিনিটে ডকুমেন্টারি ভিডিও বানিয়ে ফেলতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউএস এর অডিয়েন্সকে টার্গেট করে ডকুমেন্টারি ভিডিও বানাতে পারবেন, সেটা আবার একটা ওয়ান ক্লিকের মাধ্যমে এবং একটা সিক্রেট ওয়ের মাধ্যমে আপনাদের দেখাবো। এবং আমি আপনাদের একটা মাস্টার প্রম্পট শেয়ার করবো, যেটা ব্যবহার করে খুব সহজেই আপনারা ওয়ান ক্লিকে ডকুমেন্টারি ভিডিওগুলো বানাতে পারবেন। ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হচ্ছে যারা আসলে ইউএস এ ডকুমেন্টারি নিয়ে কাজ করতে চান এবং ডকুমেন্টারি ভিডিও নিয়ে আগ্রহ আপনাদের, কিভাবে এডিট করবেন, কিভাবে সাউন্ড অ্যাড করবেন, কিভাবে আপনারা হিউম্যানালাইজ করবেন এবং কিভাবে কাজ করলে আপনার ভিডিওতে কোনো রকমের ইনঅথেন্টিক আসবে না, সব কিছুই আমরা কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই যারা ইউএস এর অডিয়েন্স নিয়ে কাজ করতে চান, ডকুমেন্টারি ভিডিও নিয়ে কাজ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে গেম চেঞ্জার। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই এবং সেখান থেকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই কিভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা প্রথমত এই চ্যানেলগুলো দেখেন, এই যে ডকুমেন্টারি স্টাইলে ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো কী স্টাইলে বানাবে, কোন ভিডিওর মানে তারা থিওরিগুলো ইউজ করে বা কিভাবে তারা ভিডিওর ভিজুয়ালগুলো বানায়, আমরা এই জিনিসটা আপনাদের দেখানো ট্রাই করব। দেখেন এখানে যে ভিডিওর ভিজুয়ালাইজেশনগুলো, সেগুলো কিন্তু আমরা যে স্টাইলের ডকুমেন্টারি কথা বললাম, এই হচ্ছে সেই ডকুমেন্টারিগুলো। আর এটা হচ্ছে আপনাদের যে মাস্টার প্রম্পট, এই মাস্টার প্রম্পট দিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু করে নিতে পারবেন, একদম ইজি প্রসেসে সব কিছু করতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং মাস্টার প্রম্পটের নিচের দিকে কিন্তু আপনারা গেলে এখানে আপনাদের ভাইরাল কিছু টপিক পাবেন বা আইডিয়া পাবেন, এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে নেক্সট ভিডিওগুলো বানাতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে আপনারা কাজ করবেন। তো প্রথমত যে কাজটা করবেন, আমাদের এই মাস্টার প্রম্পটটাকে কপি করবেন ফুললিভাবে। তো আমাদের এই মাস্টার প্রম্পটটাকে আপনারা কপি করে ক্লাউডে পেস্ট করবেন। আমি এটাকে কপি করে নিচ্ছি ফুল। সো যেহেতু এটা বড় একটা মাস্টার প্রম্পট, এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা চলে গেলাম ক্লাউড এআই এ। আমরা জাস্ট এখানে সার্চ করব ক্লাউড এআই লিখে, ক্লাউড এআই। তো আমরা এখানে ক্লাউড এআইটা পেয়ে যাব। তারপরে এখান থেকে আমরা আমাদের মাস্টার প্রম্পটটাকে আগে পেস্ট করে দিব। কিছুই করা লাগবে না, জাস্ট আপনার যে মাস্টার প্রম্পটটা আছে এটাকে জাস্ট পেস্ট করে দিয়ে রান করে দিবেন। দেন এই ক্লাউড এআই আপনাকে জিজ্ঞেস করবে যে আমাকে তুমি লিঙ্ক দাও, মানে ভিডিওর টপিক দাও এবং কি কি প্রয়োজন সেটা আমাকে এখানে বলে দাও। এখানে দেখেন আমরা প্রথমত আমাদের এই টেমপ্লেট থেকে বা আমাদের এই মাস্টার প্রম্পট থেকে আমাদের নিচে যে টাইটেল আছে, এখান থেকে একটা টাইটেল কপি করে নিব। আপনাদের যদি পছন্দের কোনো টাইটেল থাকে সেটা আপনারা নিতে পারবেন। সো জাস্ট আমরা এখান থেকে একটা টাইটেল নিব, কোনটা নিয়ে যায়, হিডেন ইনসাইড দ্য মিশন অফ দ্য ট্রু হিউম্যান বেক অ্যারাউন্ড দ্য মোম। আচ্ছা, দ্য ইনভিজিবল দ্য মেমস অ্যারাউন্ড। আচ্ছা, আমরা এই যে 7 নম্বর যে টাইটেলটা আছে এটা কপি করে ফেললাম। কপি করে আমরা প্রথমত টাইটেল কোনটা হবে এটা আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমরা এইভাবে লিখে দিতে পারি ডকুমেন্টারি টাইটেল, এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। এখানে ডকুমেন্টারি টাইটেল দিলাম। এখন হচ্ছে তারা জিজ্ঞেস করতেছে ভিডিওটি কোন ভাষায় হবে, বাংলা ভাষায় বানাবেন না ইংরেজি ভাষায় বানাবেন স্ক্রিপ্টটি। তো আমরা এখানে স্ক্রিপ্ট এখানে কপি করলাম, কপি করে পেস্ট করলাম। এখানে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো আমরা এখানে ইংলিশটা দিয়ে দিলাম। দেন এখানে আরেকটা জিনিস দিতে বলতেছে টার্গেটেড অডিয়েন্স কারা। তো টার্গেটেড অডিয়েন্স কে, আমাদের এখানে টার্গেটেড অডিয়েন্স হচ্ছে এখানে ইন্টারন্যাশনাল। সো আমরা এখানে ইন্টারন্যাশনালটা কপি করে এখানে পেস্ট করে দিব, দিয়ে জাস্ট রান করে দিব। এবার দেখেন এই ক্লাউড এআই আমার এই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে প্রথমে সে এই টপিকগুলো খুঁজবে, খোঁজার পরে সে আমাকে এই টপিকের উপর অ্যানালাইজ করে আমাকে বলবে যে আমি এই জিনিসগুলো পাইছি। কয়েকটা অ্যাঙ্গেল থেকে দেখবে, অ্যাঙ্গেল 1 এটি, অ্যাঙ্গেল 2 এটা, অ্যাঙ্গেল 3 এটা। সো কয়েকটা অ্যাঙ্গেলের দেখার পরে আমাকে বলবে যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করে দাও। তো আমরা এখানে অ্যাপ্রুভ লেখাটাতে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেবো, দিয়ে রান করে দেবো। দেন অ্যাপ্রুভ করে দিলে এবার এই ক্লাউড এআই স্টেজ 2 থেকে আমাকে সে টোটালি অ্যানালাইজ করে আমার জন্য স্ক্রিপ্ট লেখা শুরু করবে। প্রথমে সে অনলাইনে প্রত্যেকটা ওয়েবসাইটে যেখানে এই ডেটাগুলো আছে সে খুঁজে খুঁজে বের করবে। বের করার পরে সে একদম অথেন্টিক যে রেজাল্টটা আছে বা একদম বাস্তবে যেটা ঘটছে সেটা নিয়ে আমাকে স্ক্রিপ্ট লেখা শুরু করবে। এখানে সে আমাকে প্রথমে যে জিনিসটা বলতেছে স্টেজ 2, সে রিসার্চ করছে, এই ফ্যাক্টগুলো রিসার্চ করছে, রিসার্চ করে আমাকে সে এখানে ডিটেলে দেখাচ্ছে। এখানে আমি এগুলো চেক করতে পারি এই ফ্যাক্টগুলো ঠিক আছে কিনা বা এই ফ্যাক্টগুলো যে আমাকে শেয়ার করছে এগুলো অরিজিনাল কিনা। এখানে কিন্তু অরিজিনাল যেখান থেকে শেয়ার করছে এখানে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কগুলো আমাকে শেয়ার করে দিছে। এখন আমাকে বলবে যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমাকে বলো, আমি তাহলে স্ক্রিপ্টের দিকে মুভ করব। এখানে দেখেন খুব ডিটেলে কিন্তু আমাকে লিখে দিচ্ছে। এখানে ফ্যাক্টগুলো আমাকে দেখাচ্ছে, এইতে দেখাইলো এবং বিতে যে ফ্যাক্টগুলো আছে সেগুলো দেখাচ্ছে এবং ডিতে এখানে সব কিছু দেখাচ্ছে এবং নাম্বারটাও দেখাচ্ছে। এখনই কিন্তু আমাকে স্ক্রিপ্ট লেখা শুরু করে দেয় নাই, স্ক্রিপ্ট লেখাটা একটু পরে শুরু করবে এবং কিভাবে ভিডিও আমরা ওয়ান ক্লিকে বানাবো ওইটাও দেখাবো। জাস্ট আমরা আপাতত স্ক্রিপ্টের যে বিষয়টা আছে সেটা আগে ক্লিয়ার হয়ে নিচ্ছি।
এবং কোন সোর্স থেকে নিচ্ছে সেই সোর্সগুলো আমাকে দেখাইলো। এখন বলতেছে যে যদি আমাদের রিসার্চগুলো সব ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ করো, আমি তোমার জন্য স্টেজ 3-তে 10 মিনিটের জন্য একটা স্ক্রিপ্ট লিখে দিব। তো আমরা জাস্ট এখানে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করে দিলে এই ক্লোড এআই এই গল্পটার উপর ডিপেন্ড করে আমাকে 10 মিনিটের ভিডিওর জন্য একটা ফুল স্টোরি আমাকে লিখে দেবে। দেখেন ডকুমেন্টারি স্ক্রিপ্ট, দেখছেন? সো এখানে কিন্তু আমাকে ডিটেলে সেই স্ক্রিপ্টটা লিখে দিবে। এই স্ক্রিপ্টটা আমরা কপি করে সুন্দরভাবে ভিডিওগুলো বানাতে পারবো। সো দেখেন জাস্ট ওয়েট করেন এবং সে ফুল স্ক্রিপ্টটা লিখুক। বন্ধুরা এখানে দেখেন আমাকে কিন্তু সেই স্ক্রিপ্টটা লিখে দিছে। এবার বলতেছে স্টেজ 3 কমপ্লিট স্ক্রিপ্ট, মনোযোগ সহকারে পড়ুন এবং যদি কোথাও প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, এবং যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অ্যাপ্রুভ করে দিতে বলতেছে। অ্যাপ্রুভ করে দিলে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দিবে। তার আগে কিভাবে প্রম্পটগুলো লিখবে বা কিভাবে কাজ করবে সেটা আমাকে ব্রেকডাউন করে দেখাবে। সো আমরা জাস্ট একটু রান করে দিলাম, এখানে অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আমাদের যে স্ক্রিপ্টটা আছে না, এই স্ক্রিপ্টের উপর ডিপেন্ড করে আমাকে এখানে সুন্দরভাবে স্ক্রিপ্টটা লক করবে, তারপরে সেটার উপর ডিপেন্ড করে আমাকে সিন ম্যাপ তৈরি করবে। এখানে বলতেছে যে যদি সব কিছু ঠিক থাকে তুমি এখানে প্রসিড করে দাও। আমি এখানে জাস্ট প্রসিড লিখে দিব। সেখানে সিন ম্যাপগুলো তৈরি করবে। সিন ম্যাপ বলতে কি, প্রথম সেকেন্ডে কি হবে, পরবর্তী 8 সেকেন্ডের কি হবে, এগুলো আমাকে আগে সে একটা সিন ম্যাপের মাধ্যমে দেখাবে। তারপরে সে আমাকে এই ভিডিওর জন্য টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দেবে। বন্ধুরা এবার দেখেন সিন 1 টাইম কোটেশন, তারপরে এক্সট্রা নারেশন, এবং এখানে কোর ভিজুয়াল আইডিয়া, প্রাইমারি ভিজুয়াল ডিভাইস এবং কন্টিনিউড। সো এখানে আমাকে 1 থেকে 25টি এখানে সিন ম্যাপ তৈরি করে দিবে। আমরা যদি সিন ম্যাপ চাই নিতে পারবো, আর যদি বলেন যে না ভাই আমরা সিন ম্যাপ দরকার নাই, তাহলে আমরা সরাসরি ভিডিও জেনারেশনে চলে যাব। আমরা এখানে বলে দিব যে আমাদের সিন ম্যাপ দরকার নাই, তুমি সরাসরি টেক্সট টু ভিডিও জেনারেশনে চলে যাও। তো আমরা এটার জন্য যে কাজটা করবো, এখানে একটা সিঙ্গেল কমান্ড দিয়ে দেই। আমাদের সিন ম্যাপ প্রয়োজন নেই, সো তুমি প্রথম থেকে শুরু করে তুমি টেক্সট টু ভিডিও জেনারেশনে চলে যাও। আমাদের সিন ম্যাপ দরকার নাই। প্রথমে তুমি একটা সেন্টেন্স লিখবে, ওই সেন্টেন্সের নিচে সেই সেন্টেন্সের জন্য ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দেবে। তো বন্ধুরা আমরা এই কমান্ডটা কপি করব, কপি করে নিয়ে আমরা ক্লোডে পেস্ট করব। আমরা এটাকে বললাম যে তুমি হচ্ছে সিন ম্যাপের প্রয়োজন নেই, তুমি হচ্ছে সরাসরি টেক্সট টু ভিডিও জেনারেশনের চলে যাও এবং সেখান থেকে তুমি আমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দাও। তো এখানে সে আমাকে টেক্সট টু ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দেবে সিন ম্যাপ বাদ দিয়ে। তো এবার দেখেন সিন 1 বা প্রম্পট 1 জন্য আমাদের এই যে সেন্টেন্সটা আছে না, দেখছেন 2300 মিটার্স অ্যাবোভ দ্য ট্রান দ্য সিউজ দ্য অ্যাপিং। তো বন্ধুরা এই যে এইটুক সেন্টেন্সের জন্য আমাদের এই ভিডিও জেনারেশনটা আমরা ইউজ করব। ঠিক আছে, এভাবে আমাদের প্রত্যেকটা সিন বাই সিন আমাকে লিখে দিবে। এখন যেহেতু আমি আপনাদের বলছি যে আমরা 1 ক্লিকে 30 মিনিটের ভিডিও বানাবো, সেটা কিভাবে করতে পারি, তাই না? আমাদের তো এখানে ম্যানুয়ালি আমরা এগুলো করতে পারবো। আর আমরা যদি 1 বাই 1 করতে চাই বা আমরা 1 ক্লিকে করতে চাই, সেটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চলে যেতে হবে ফ্লো এআই। সো আমরা ফ্লো এআই যদি আমরা গুগলে সার্চ করি ফ্লো এআই লিখে, আমরা ফ্লো এআইটা পেয়ে যাবো। জাস্ট এখানে ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখবেন যে এখানে অনেকগুলো ইন্টারফেস আছে। এখান থেকে আপনি যদি ম্যানুয়ালি করেন 1 বাই 1 করেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রম্পটটা পেস্ট করবেন। আমি আগে আপনাদেরকে 1 ক্লিক এটা দেখাই, তারপরে আমরা 1 বাই 1 করে দেখাবো। ঠিক আছে, এজেন্ট মডেলটা সিলেক্ট করে আমরা 1 ক্লিকে 30 মিনিটের ভিডিওগুলো বানিয়ে দেখাবো। তো এখান থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব সেটিংস ঠিক আছে কিনা। আমরা এখান থেকে ইমেজ জেনারেশন 2, আমরা ভিডিও জেনারেশন 1 আমরা এটাই রাখবো। রাখার পরে সেভ করে দিলাম। দেন এখানে আমাদের এজেন্ট মোড কমপ্লিট। এখানে আমরা একটা প্রথমে কমান্ড লিখে নিব। আমি তোমাকে 10টি ভিডিও জেনারেশন প্রম্পট দিচ্ছি, সেগুলো তুমি ফুললি পড়ে আমাকে 10টি ভিডিও জেনারেশন প্রম্পট থেকে 10টি ভিডিও বানিয়ে দাও 1 বাই 1। তো বন্ধুরা এখানে আমি 10টি এই জন্য দিচ্ছি, যেহেতু আমি এটা নিয়ে ফুল ভিডিও বানাবো না, আমি জাস্ট আপনাদের দেখাবো, এই জন্য 10টি বানাচ্ছি। আমি যদি 30টি বানাতে যাই সেক্ষেত্রে আমার অনেক ক্রেডিট লস হয়ে যাবে। সো আমি জাস্ট 10টি দিচ্ছি, যাতে করে এই 10টি দিয়ে আমি আপনাদেরকে দেখাতে পারি। এভাবে আপনারা এখানে 30টি ভিডিও জেনারেশন করতে পারবেন সিঙ্গেল ক্লিকে, মানে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। তো এখানে 10টি ভিডিও জেনারেশন প্রম্পট আমরা এখান থেকে কপি করব। প্রথম থেকে এই যে এখান থেকে শুরু করব, একদম 10টি কপি করে ফেলবো। এই যে 10টি আছে এখানে কপি করলাম। কপি করে নিয়ে আমরা জাস্ট চলে যাব হচ্ছে আমাদের
ফ্লো এজেন্টের এখানে এসে আমাদের পেস্ট করে দিব, দিয়ে রান করে দিব। এবার এই এজেন্ট মডেলটা আমাদের এই ভিডিও জেনারেশন প্রম্পটগুলো সে আমাকে ভিডিও বানিয়ে দেবে। আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পরে আমাদের ফলোর যে এজেন্ট মডেলটা আছে সে কুইকলি আমাদের এখান থেকে ভিডিও জেনারেশন শুরু করবে। দেখেন এই সাইডে যদি আপনি দেখেন নিচের দিকে, এখানে কিন্তু বলতেছে যে আমি এখানে ভিডিও জেনারেশন শুরু করব। আমরা এখানে অলরেডি সে শুরু করে দিবে। দেখেন আমাকে জিজ্ঞেস করতেছে, আমি বললাম যে ওকে অ্যাপ্রুভ, আমাকে আর আক্স করতে হবে না, তুমি শুরু করো। সো এখান থেকে সে শুরু করে দিবে। আপাতত একটা করে করতেছে, বলতেছে আমরা একটা একটা করে শুরু করব। সে বলতেছে এখানে আই উইল জেনারেট দ্য ফার্স্ট ভিডিও ফর দ্য সিরিজ বেস অফ দ্য ফার্স্ট ফ্রম ইউজিং দ্য অমিনি ফ্ল্যাশ অ্যাট দ্য 60:9 অ্যাসপেক্ট রেশিও 8 সেকেন্ডস ভিডিও। সো এটা শেষ হয়ে গেলে আমাদের সেকেন্ড আরেকটা ভিডিও, আমাদের সেকেন্ড পার্ট 2 মানে সেকেন্ড ভিডিওটা সে জেনারেশন করে দিবে, অথবা বাকি 9টি ভিডিও জেনারেশন করতে আমরা বলবো। এখানে আমরা একটা কমান্ড লিখে দিতে পারি, আচ্ছা তুমি এটা শেষ করে বাকি আর যে 9টা ভিডিও আছে তুমি সেগুলো বানিয়ে ফেলো। সো ফ্রেন্ডস আমরা একটু ওয়েট করবো। এখানে দেখেন আমাকে বলতেছে আই হ্যাভ কুইন দ্য ভিডিও মডেল ভিডিও ফার্স্ট, ফিল টু ফ্রি আক্স এনি স্ট্যাটাস চেক উই আর কোয়ালিটি কুইন দ্য সেকেন্ড রেডি ভিডিও। আমরা এখানে সেকেন্ডের জন্য আমাকে বলতেছে কি চাচ্ছে। তো দেখেন আমাদের ফার্স্ট যে ভিডিওটা আমাদের কিন্তু হয়ে গেছে। আমরা যদি একটু দেখাই আপনাদের, 2,300 meters above a tunnel in the Swiss Alps. The mountain does not know an engineer is underneath it. পেপার অ্যানিমেশন টাইপের কিন্তু এই ভিডিওগুলো। সো আমরা এখানে একটা কমান্ড দিয়ে দিচ্ছি, তুমি হচ্ছে যে বাকিগুলো এটা শেষ করে বাকি 9টা ভিডিও বানিয়ে দাও একসাথে। তো আমরা এখানে কমান্ড করে দিলাম, সে এটা শেষ করে বাকি যে 9টি ভিডিও আছে সেটা আমাকে বানিয়ে দেবে। এবং এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের ভিডিওর সাথে কিন্তু এক্সটার্নাল আমাদের অডিওটাও অ্যাড হয়ে যাচ্ছে। আমরা চাইলে সেই অডিওটা ইউজ করতে পারবো, আর আমরা যদি চাই যে আমাদের আলাদা করে অডিও ইউজ করতে পারবো। সো এখানে দেখেন আমাদের কিন্তু বাকি 9টা ভিডিও আমাকে বানিয়ে দিচ্ছে। সো আমরা এখানে 1 বাই 1ও করতে পারবো, আর আমরা যদি চাই যে আমাদের যে ইন্টারনাল যে ভিডিওর ভয়েসটা আছে সেটাকে ইউজ করতে পারবো। আর সেটা ইউজ করতে হলে আমাদের একটু সাউন্ডটা এডিটিং করে নিতে হবে। তো বন্ধুরা আমি আপনাদের যে ওয়েটা দেখালাম, এখানে আমি মোটামুটি একসাথে 10টার মতো ভিডিও বানিয়ে দেখালাম। এভাবে আপনারা এই এজেন্ট মডেলটা ইউজ করে একসাথে আপনি 30টি বানাতে পারবেন। তো এইভাবে আপনি আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন যদি আপনার ক্রেডিট থাকে। অবশ্যই আপনার ক্রেডিট থাকতে হবে। আর আপনারা যদি এই ফলো অ্যাকাউন্টগুলো নিতে চান ক্রেডিটওয়ালা, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, করে আপনারা ক্রেডিটওয়ালা অ্যাকাউন্ট নিতে পারেন অথবা আলট্রা অ্যাকাউন্টগুলো নিতে পারবেন। ঠিক আছে। সো আমি এই যে টেকনিকটা দেখালাম, অনেকে এই জিনিসটা জানে না যে সহজে আমরা কিভাবে ডকুমেন্টারি ভিডিও অথবা আদার যে ভিডিওগুলো আছে সেগুলো কিভাবে বানাবেন। এবং এখানে যে ফলোর সাথে যে ডিফল্ট যে মিউজিকটা আছে বা ডিফল্ট যে ভয়েস ওভার আছে সেটা আমরা ইউজ করব, এবং সেটাকে আমরা একদম হিউম্যানালাইজ ভয়েস বানিয়ে ফেলবো এডিটিং করে। সো এটা একটু ওয়েট করি, আমরা আপনাদেরকে এটা দেখাবো। সো একটু ওয়েট করলে আমরা এখান থেকে টোটাল ভয়েসটা পেয়ে যাব। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও ক্লিপ, এটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। অ্যান্ড এটাকে ডাউনলোড করে নিয়ে আমরা হচ্ছে আমাদের এখানে ক্যাপকাটটা ওপেন করে নিব। ক্যাপকাটটা ওপেন করে নিয়ে আমাদের ফার্স্ট যে ভিডিও ক্লিপটা আছে সেটাকে আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। সো আমাদের এখানে মেবি ডাউনলোডটা হয়নি, আমরা এখানে যাই। তো দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিওই এখানে সুন্দরভাবে জেনারেশন হয়ে গেছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। সো আমাদের 10টা ভিডিও জেনারেশন কমপ্লিট। এখন আমরা এগুলোকে ডাউনলোড করব এবং 1 বাই 1 অ্যাড করে নিব। ঠিক আছে। এগুলো কিন্তু পেপার কাটিং যে অ্যানিমেশন ভিডিওগুলো আমরা দেখাইছিলাম আপনাদের, ওই স্টাইলের অ্যানিমেশন ভিডিও দেখেন। আচ্ছা এখন হচ্ছে যে কাজটা, আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমাদের ফার্স্ট ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা সরাসরি আমাদের ক্যাপকাটে নিয়ে আসবো। ক্যাপকাটে আনার পরে এটাকে আমরা জাস্ট এখান থেকে নিতে পারি, ডাউনলোড অপশন থেকে ফার্স্ট ভিডিও আমরা ডাউনলোড করে নিলাম। এবার যদি একটু প্লে করে দেই, 2000 আচ্ছা এটাকে একটু আমরা কেটে দিলাম সামনে টুক, এটাকে সাউন্ড আপ করে দিচ্ছি, অথবা সাউন্ড আমরা পুরো ঠিক করে নিতে পারবো। 2,300 meters above a tunnel in the Swiss Alps. The mountain does not know an engineer is underneath it. 2003 এটা হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও ক্লিপ। এখন সেকেন্ড যে ভিডিও ক্লিপটা আছে সেটা আমরা ডাউনলোড করব, তা অথবা আমরা এখান থেকে সবগুলো ভিডিও ক্লিপগুলো ডাউনলোড করে নিয়ে একবারে পরে জাস্ট আমরা 1 বাই 1 অ্যাডজাস্ট করে নিব। কীভাবে অ্যাডজাস্ট করবেন ওটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা খুব সহজে এটা অ্যাডজাস্ট করতে পারেন। আমরা এগুলোকে ডাউনলোড করে নিচ্ছি সবগুলো ভিডিও ক্লিপ। দেখেন ভিডিওর ভিজুয়ালাইজেশনগুলো কিন্তু খুবই অসাধারণ হয়েছে, এবং 3D টাইপের যে ভিডিওগুলো হয় আমরা যে ভিডিওগুলো দেখে থাকি ওগুলো। সো আমরা এগুলোকে সুন্দরভাবে অ্যানিমেশন করে দিচ্ছি। এবং এই ভিডিওগুলো কিন্তু আগে যখন ইয়েতে করা যাইতো, আপনার আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রোতে করতে গেলে অনেক সময় লাগতো, এগুলো কিন্তু এখন আমরা এআই দিয়ে করে নিচ্ছি। সো এগুলোকে আমরা ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিয়ে আমরা সবগুলোকে ক্যাপকাটে ইনপুট করব এবং 1 বাই 1 এগুলোকে অ্যাড করব। সো আমরা এগুলোকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি সবগুলো ক্লিপ, আমরা এই পর্যন্ত নিয়ে নিচ্ছি। সো এগুলাকে আমরা নিলাম। এখন আমরা
কোনটার পরে কোন সিন এটা আমরা বুঝতে পারবো না। সো এক্ষেত্রে আমরা ভিডিওগুলো প্লে করে দেখব। সো আমাদের হচ্ছে ফার্স্ট সিন আমরা নিয়ে ফেলছি। এখন সেকেন্ড সিন কী ছিল, আমাদের সেকেন্ড ভিডিও জেনারেশন প্রম্পট। এখান থেকে যদি আমরা দেখি, এটা হলো আমাদের ফার্স্ট ভিডিও জেনারেশন প্রম্পট, এটা হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন ডায়লগ, এবং সেকেন্ড ভিডিও জেনারেশন প্রম্পট ডায়লগ হচ্ছে এটা। আমরা এটা নিব, লি কুইন ওয়ে দ্য কান্ট্রি ইজ ফার্স্ট প্রাইম মিনিস্টার। এটা তো আমরা একটু শুনবো। This is the Gotthard Base Tunnel. এটা না, That the deepest tunnels on humans have been digging under mountains, seas, but there is a point. The deeper you go, and with rock that behaves this is the story of three tunnels that went further than almost anyone thought possible, and what it actually took to get through. আচ্ছা আমরা এটাকে এখানে অ্যাড করে দিলাম, তারপর এটা দেখি। And with rock that behaves nothing like আচ্ছা এখান থেকে আমরা ভয়েস ওভারটা এখান থেকে মিলিয়ে নিব। এই যে এখান থেকে দেখবো ভয়েস ওভারটা কী আছে, আমরা এখান থেকে দেখবো। এই যে ভয়েস ওভারের যে প্রথমে ন্যারেশন স্টার্ট সুইজারল্যান্ড, তারপর হচ্ছে দিস ইজ দ্য স্টোরি অফ দ্য, আচ্ছা দিস ইজ দ্য স্টোরি, এটা হচ্ছে আমাদের 9 নম্বর সিন, এটা হচ্ছে এখানে হবে না। This is the story of three tunnels. আচ্ছা এটা এখানে দিস ইজ দ্য স্টোরি, আমরা যদি দেখি দিস ইজ দ্য থ্রি ট্রান্স, এটা না। সো আমাদের এই ক্লিপটা এখানে হবে না। হ্যাঁ আমরা আবার প্রথম থেকে দেখবো। এখানে আমাদের সেকেন্ড ক্লিপ যেটা আছে, This is the Gotthard Base Tunnel, and in the year 2000, a crew is about to spend the next decade proving আমরা আবার এখান থেকে ভিডিও সিনগুলো দেখার ট্রাই করব। এছাড়া কিন্তু যারা আসলে বাংলা বুঝে না, ইংরেজি বুঝে না, তারা বুঝবে না ওয়ান দা। আচ্ছা আমরা এখান থেকে আমাদের ফার্স্ট সিনটা পেয়ে গেছি 2000, এটা হয়ে গেল। আমাদের সেকেন্ড সিন হচ্ছে বাট দ্য মাউন্টেন ফ্লাইট, এটা হচ্ছে বাট দ্য মাউন্টেন ফাইট, এটা হচ্ছে এখানে দেখছিলাম। This is the story of three tunnels that went and with rock that behaves not. The deeper you go, the more the earth pushes back with heat. But there is a point somewhere below. Humans have been digging under mountains, seas, and cities for centuries. That the deepest tunnels on earth. This is the Gotthard Base Tunnel, but the mountain fights back. আচ্ছা এটা হচ্ছে বাট দ্য মাউন্টেন, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লিপ। হ্যাঁ আমরা সেকেন্ড ক্লিপটা এখান থেকে পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার 3 নম্বর ক্লিপটা কোনটা, আমরা এখান থেকে 3 নম্বর ক্লিপটা দেখবো। দিস ইজ দ্য গড বেস টানেল, আমরা এটা দেখবো। That the deepest. This is the Gotthard Base. আচ্ছা এইটা হচ্ছে এটা, আমরা এখানে রাখলাম বেস দ্য টানেল। 3 নম্বরটা ক্লিপ পেয়ে গেলাম। আমরা এইভাবে প্রত্যেকটা ক্লিপ অ্যাডজাস্ট করে নিব। 4 নম্বর ক্লিপটা দেখবো আমরা এখান থেকে। দ্যাট ইজ দ্য ডিপেস্ট টানেল অফ দ্য আর্থ, নট রিয়েলি ব্যাটার এগেনস্ট দ্য রক। আচ্ছা দেখি। That the deepest tunnels on earth are not really battles against rock. হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের এই ক্লিপটা এখানে। সো এভাবে আপনারা প্রত্যেকটা ক্লিপ দেখে দেখে অ্যাডজাস্ট করে নেবেন। আমি হচ্ছে এখানে র্যান্ডমলি অ্যাডজাস্ট করতেছি, আপনারা আপনাদের টাইটেলগুলো দেখে দেখে অ্যাডজাস্ট করে দিবেন। তারপরে হচ্ছে আমাদের মেন খেলা, যে আমাদের ভিডিওর অডিওর যে এডিটিং ব্যাপারটা, সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। সো আমরা এইভাবে প্রত্যেকটা ক্লিপ এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এইভাবে প্রত্যেকটা ক্লিপ অ্যাডজাস্ট করে নিলাম। সো এটা হলো আমাদের লাস্ট ক্লিপ। এবার যদি আমরা ফুল ভিডিওটা আপনাদের একটু দেখাই, তাহলে শুনতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা একটু ভিডিওটা সাউন্ড আপ করে দিচ্ছি। 2,300 meters above a tunnel in the Swiss Alps. The mountain does not know an engineer is underneath it, but the mountain fights back anyway. Without ventilation, the rock here bakes the air to 46 degrees Celsius. Hot. This is the Gotthard Base Tunnel, and in the year 2000, a crew is about to আমাদের কিছু কিছু কাজ করা লাগতে পারে, যেমন হচ্ছে আমরা এখান থেকে কিছু ট্রানজেকশন অ্যাড করে দিচ্ছি, যাতে করে ভিডিওটা আরও সুন্দর দেখায় এবং সুন্দর লাগে। এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যেন এআই থেকে একটু হুবহু নিছি, ওটা আমরা ইউজ করতেছি। এবং আমরা যদি আলাদা করে সাউন্ড অ্যাড করতে পারবো সেটাও পারবো, বাট এইভাবে করলে আমাদের জন্য একটু সুবিধা হবে। সো আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি, এইভাবে ট্রানজেকশনগুলো অ্যাড করে দিই। পাশাপাশি আমরা আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে এই সাউন্ডটাকে আমরা এডিট করে নিব, যাতে করে ভিডিওটা আরও বেশি অথেন্টিক লাগে। সো আমরা এটাকে একটু অ্যাড করে দিচ্ছি এই পর্যন্ত, তারপরে আমরা এখানে দিয়ে দিলাম। এবার এই সাউন্ডটাকে আমরা যখন অ্যাডজাস্ট করব এবং এটাকে এডিট করব, তখন আমরা প্রথমত এই সাউন্ডটাকে এক্সপোর্ট করব। তো সাউন্ডটাকে এক্সপোর্ট করে নিব, তারপরে হচ্ছে যে এই সাউন্ডটাকে নিয়ে আমরা এডিট করব। সো আমাদের সাউন্ডটা এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন এই সাউন্ডটাকে এডিট করার জন্য আমরা এখান থেকে অডাসিটি অ্যাপটা ডাউনলোড করে নিব। যারা মোবাইল ফোন ইউজ করেন তারা হচ্ছে
ওয়েবসাইট থেকে অডাসিটি ব্রাউজার লিখে সার্চ করলে আপনারা অডাসিটি পেয়ে যাবেন। আর যারা পিসি বা ল্যাপটপ ইউজ করেন তারা নর্মালি অডাসিটি অ্যাপটা ইউজ করতে পারবেন। সো আমরা অডাসিটিটা ওপেন করতেছি, অডাসিটি দিয়ে এরপরে আমাদের যে অডিওটা আছে এটাকে আমরা জাস্ট এখানে ইনপুট করে দেবো। এটা হচ্ছে আমাদের অডিও, এটাকে জাস্ট ইনপুট করলাম, এখানে ওপেন করলাম। এবার যদি আমরা অডিওটাকে শুনি, আচ্ছা এটা ডিফল্টভাবে শোনা যাবে না, এখান থেকে আমরা এটাকে জাস্ট এডিট করবো কীভাবে, আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম ফুল ভয়েসটা, এরপরে ইফেক্ট, এখান থেকে ইফেক্টে আসার পরে ভলিউম অ্যান্ড কম্প্রেসার, দেন এখান থেকে কম্প্রেসারে চলে আসবো। এখান থেকে কম্প্রেসারে আসার পর এই যে এখানে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটা আমি আগের থেকে ডিফল্টভাবে করে রাখছি। আপনারা কি করবেন, এই সেটিংসটা সেমভাবে আপনারা করবেন, এটা কিন্তু আপনাদের পিসিতে বা আপনাদের অ্যাপে থাকবে না। সো আপনারা এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, আপনারা এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন এটা সেমভাবে আপনাদের অডিওতে সেট করে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করে দিবেন, তাইলে আপনার এটা হয়ে যাবে। সো আমরা এটা আপনাদের দেখিয়ে দিলাম, এই জাস্ট এটাকে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করলে আপনার পুরো ভয়েসটা নর্মালাইজ হয়ে যাবে। দেন আপনারা এটাকে আবার এক্সপোর্ট অডিওতে ক্লিক করে দিবেন, এটাকে এক্সপোর্ট করে ফেলবেন। দেন এটাকে আমরা এক্সপোর্ট করে ফেললাম। এবার হচ্ছে আমরা চলে আসবো আবার আমাদের অ্যাপে। আসার পরে এখান থেকে আমাদের যে অডিওটা আছে এটাকে আমরা আর ইউজ করব না, এটাকে আমরা অডিওটাকে এভাবে অডিও থেকে আসি এটাকে মাইনাস করে দিব। তারপরে আমরা যে অডিওটা এডিট করে নিলাম ওটাকে জাস্ট এখানে ইনপুট করব। সো আমরা এখানে আসলে পাবো অডিওটা, হয়ে গেল অডিওটা আমাদের, এই যে আমাদের সেই অডিও। সো আমরা এটাকে জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে একটু আপ করে দিব সাউন্ডটা। এবার যদি সাউন্ডটা শোনেন তাহলে বুঝতে পারবেন। 2,300 meters above a tunnel in the Swiss Alps. The mountain does not know an engineer is underneath it, but the mountain fights back anyway. Without ventilation, সো এইভাবে যখন আপনি একটা ফাইনালি ভিডিওকে ফুলি এডিট করতে পারবেন তখন আপনার ভিডিওটা 100% অথেন্টিক হবে, কোনো সমস্যা হবে না। আপনি চাইলে এখানে কিছু ইফেক্ট ইউজ করতে পারেন অথবা ট্রানজ্যাকশন ইউজ করতে পারেন যাতে ভিডিওটা আরো 2,300 meters. একটু ইউনিভার্সাল সানসেটটা দিয়ে দিলাম যাতে করে এটা একটু সুন্দর দেখা যায় এবং লাইটিংটা একটু রেডিশ ভাব চলে আসে। সো আমরা এইভাবে এটাকে অ্যাড করে দিলাম। Seas and cities for centuries, chasing. অ্যান্ড আপনারা আরেকটা জিনিস করতে পারেন, এখানে একটা সুন্দরভাবে সাবটাইটেল অ্যাড করে দিতে পারেন। যেহেতু ডকুমেন্টারি ভিডিও, সাবটাইটেলটা অ্যাড করলে আরও সুন্দর দেখাবে, ভিডিওটা আরও অথেন্টিক লাগবে। আপনি যত বেশি এফোর্ট দিবেন তত আপনি এখান থেকে ভালো আউটপুট পাবেন, বুঝতে পারছেন? আপনি যদি এখানে এই ভয়েসটার পরিবর্তে আপনি যদি এখান থেকে, যেমন আমি স্ক্রিপ্টটা লিখলাম এখানে, যদি আপনাদের স্ক্রিপ্টটা দেখাই উপরের দিকে, এই স্ক্রিপ্টটা আপনারা 11 ল্যাবস থেকে ভয়েস ওভার করে নিতে পারেন। ভয়েস ওভার করে নিয়ে আপনি সেই স্ক্রিপ্টের যে ভয়েসটা আছে ওই ভয়েসটা এখানে অ্যাড করে দিতে পারেন। এটা করলে আপনার ভিডিওটা আরও বেশি অথেন্টিক হবে। সো আমি আপনাদেরকে যে জন্য বলতেছি, যারা পারেন না তারা হচ্ছে এইভাবে করবেন, আর যাদের যদি মনে করেন সামর্থ্য আছে 11 ল্যাবসের সাবস্ক্রিপশন নিতে পারবেন, তারা হচ্ছে 11 ল্যাবসের সাবস্ক্রিপশন নিয়ে এভাবে ভিডিওগুলো বানাবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি যদি নিজে ভয়েস ওভার করতে পারেন এটা আরও অথেন্টিক হয়। 2000. আচ্ছা, আমাদের টেক্সটটা আসছে, এখান থেকে আমরা টেক্সটের ফন্টগুলো চেঞ্জ করে দিই অ্যান্ড আমরা এখান থেকে অ্যানিমেশন করে দিই। এই যেভাবে দিব, আমরা একটু এই টাইপের টেক্সট রাখতে পারি অথবা একটু ভালো টেক্সট রাখবো যেগুলো চোখে সুন্দর দেখা যায়। সো আমরা এটা দিচ্ছি, যাতে ডকুমেন্টারির সাথে যায় এরকম টেক্সট দিতে হবে আমাদের। সো আমরা এখানে সার্চ করে দেখি পিও পপিন, সার্চ করে দিলাম। আমরা এখান থেকে টপ পপিন যে ব্ল্যাক ফন্টটা আছে বোল্ড, আমরা এটা ইউজ করব। অ্যান্ড এখানে আরেকটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে যে এই টেক্সটের নিচে আমরা চাইলে একটা হালকা শেডো অ্যাড করতে পারি, ব্ল্যাক শেডো। সেটা হচ্ছে আমাদের ভিডিওটাকে আরও অথেন্টিক করবে এবং দেখতে সুন্দর দেখা যাবে। সো আমরা এখান থেকে একটা ব্ল্যাক শেডো অ্যাড করে দিচ্ছি। তো আমরা এখান থেকে এটাকে ডার্ক করবো এইভাবে। অনেকে এই শেডোটা অ্যাড করতে পারেন না, আমি আপনাদের বুঝিয়ে দিই। এই শেডোটা আপনারা যে কোনো একটা ব্ল্যাক কালারের শেডো নেবেন, নেওয়ার পরে এটা এখানে মার্কসে চলে আসবেন, অ্যাড মার্কসে করবেন, এখান থেকে স্প্রেডে চলে আসবেন, দেন এটাকে মুভ করে এরকম ঘুরিয়ে দেবেন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরে জাস্ট এটাকে একটু এই যেভাবে ব্ল্যাক শেডো করে দেবেন। দেন আপনার বেসিকে চলে আসবেন, এটাকে নিচের দিকে আনবেন। দেন আনার পরে এই যে আপনার টেক্সটগুলো আছে না, এটাকে সিলেক্ট করে আপনারা এই শেডোটার উপরে দিয়ে দেবেন। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আপনার জাস্ট এরকম আনবেন, আনার পরে এই যে আপনার এটাকে, এখন হচ্ছে আপনার যে কাজ সেটা হলো এই ভিডিওটাকে বা ভয়েসটাকে একটু করতে হবে, অ্যানিমেশন করতে হবে। সো অ্যানিমেশনের জন্য আপনারা এখান থেকে ক্যাপশনে যাবেন, ক্যাপশনে এসে এবারে সিঙ্গেল ওয়ার্ড যে অ্যানিমেশনগুলো আছে না, এটা ইউজ করবেন। মাল্টিপল ওয়ার্ড না, সিঙ্গেল ওয়ার্ড, অথবা এটা ইউজ And with rock that behaves nothing like the plans predicted. This is the story of 3 tunnels that went further than almost anyone thought possible. এটা ইউজ করতে পারেন, অথবা এখান থেকে যেগুলো ভালো আপনাদের লাগে সেটা আপনারা ইউজ করতে পারেন। ইউজ করে এখন দেখেন ভিডিওটা কিন্তু মোটামুটি প্রফেশনাল। 2,300 meters above a tunnel in the Swiss Alps. The mountain does not know an engineer.
ওকে, এখন ভিডিওটা কিন্তু আমাদের অথেন্টিক লাগতেছে, জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিলেই হয়ে যাবে। সো আমরা এটাকে এক্সপোর্ট করে দিই, আবার আগের মতো করে এক্সপোর্ট করে দিই। এখান থেকে জাস্ট আমরা ডি ভিডিও লিখে দিলাম, মানে ডকুমেন্টারি ভিডিও। জাস্ট এটাকে এক্সপোর্ট করে দিলাম। আমরা 1080-তে এক্সপোর্ট করবো, আমরা 1080-তে করবো। এইভাবে সেটিংস রেখে এক্সপোর্ট করে দিলেই আমাদের ভিডিওটা রেডি হয়ে যাবে। সো বন্ধুরা, কীভাবে আপনারা এই ধরনের ডকুমেন্টারি ভিডিও বানাতে পারেন, কীভাবে কাজ করতে পারেন, একদম ইজিভাবে দেখিয়ে দিলাম, যাতে খুব সহজেই আপনারা এগুলো করতে পারেন, একদম ওয়ান ক্লিকে করতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, এবং যদি আপনাদের ভিডিওটা উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই বন্ধু ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিলজের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা বাড়ান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।